আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে লাখো কোটি জনতা। এই নির্বাচনের বড় একটি অংশ হলো তরুণ ভোটার। তরুণরা কি চায়, তরুণদের কি প্রত্যাশা, সে সম্পর্কে ডেইলি ক্যাম্পাসে জানাবো শেরপুর থেকে আমি আরফান আলী। চলুন জেনে নেই তরুণদের কি প্রত্যাশা। 2018 সালে আমি ভোটার হই দ্বাদশ জাতীয় নির্বাচনে, কিন্তু সেবার আমি তখনও ভোট দিতে পারি নাই। ভোটার হওয়া সত্ত্বেও আমি কেন্দ্রেও গেছিলাম আমি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ভোট দিতে পারি নাই। কারণ বিষয়টা হচ্ছে এরকম, আমরা বিগত সালে দেখে আসছি যে ভোটগুলা কিভাবে হয়েছে। কেন্দ্রে যাওয়ার আগেই বলে দেওয়া হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান, বাসায় চলে যান। তো আমি আশা করতেছি যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে, যারা আমরা প্রথম ভোট দিব, তারা খুব একটা আগ্রহ নিয়ে বলতেছে যে আমরা এবার ভোট দিতে পারবো সুষ্ঠুভাবে। কিভাবে? কারণ আমাদের এখন আর ওই স্বৈরাচারের মতো অবস্থা আমাদের দেশ নাই। কিভাবে এই সুন্দরভাবে ভোট প্রক্রিয়া গঠন করা যায়, যে জন্য সরকারের অবশ্যই পদক্ষেপ নিবে আমি বিশ্বাস করি। আর আর আমাদের যারা শেরপুরে যারা প্রার্থী আছে আমাদের আসনে, প্রত্যেকেই আমি মনে করবো যোগ্য প্রার্থী। তাদের প্রতি আমাদের তরুণদের একটা আহ্বান থাকবে, যেটা যে যেই আপনি নির্বাচিত হন, আমাদের তরুণদের জন্য বিশেষ করে কর্মসংস্থানের বিষয় একটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ একটা প্রতি বছরে আমাদের কর্মসংস্থানের প্রতি মানে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি তরুণদের প্রতি একটা কর্মসংস্থান কীভাবে করা যায়, বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে যদি তারা কাজ করে, আমি বলবো সেখানে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাজ হবে। আর বাকি যে বিষয়গুলো, আমাদের একটা সমাজ এখন বর্তমানে মাদকের প্রতি অনেক ঝুঁকে যাচ্ছে। আমি আমাদের যে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা যিনি নির্বাচিত হবেন, ওনার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি এই মাদক এবং কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কাজ। আমি এর আগে কখনো ভোট দিইনি, তো আমার প্রত্যাশা থাকবে যিনি শেরপুর 1, 2, 3 আসন থেকে যিনি নির্বাচিত হবেন, তারা যেন আমাদের শেরপুর জেলা নিয়ে কাজ করে এবং আমাদের তরুণদের নিয়ে কাজ করে। এটা আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে। আমি চাই আমার এলাকায় যে প্রার্থী হবে সে যেন সহযোগ্য এবং এলাকার যেন কাজ করে, যে আমার এলাকায় ভালো কাজ করবে আমি তারই ভোট দেবো। সে যে দলেই হয়, যে ভালো কাজ করবে, আমাদের তরুণদের কথা নিয়ে চিন্তা করবে, আমাদের এলাকা নিয়ে চিন্তা করবে, আমাদের এলাকার কাজ করবে, আমরা তারই ভোট দেবো, সে যে দলেই হোক। আমরা বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্বাচনগুলো দেখেছি, সেগুলোতে দেখা গিয়েছে তারা ভোট কেন্দ্রে আমরা যাওয়ার পরেও ভোট দিতে পারি নাই। আমি বিগত 24-এও ভোটার ছিলাম, তো সেখানে দেখা গেছে আমি ভোট কেন্দ্রে গিয়েছি, দেখলাম ভোট কেন্দ্রে কোনো লোকজন নাই। তো আমিও গেছি ভোট দিতে, তো ভোট দিতে গিয়ে দেখি যে আমাদের ভোটগুলো আগে থেকেই হয়ে গেছে। তো আমরা সেখানে আরও দেখতে পেয়েছি ছোট ছোট নাবালক যারা আছে তারাও ভোট দিতে পারছে। তো আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে যারা তাদের তোষামত করেছে, শুধুমাত্র তাদের ভোটগুলো হয়েছে। যারা আমরা ভিন্ন মতের ছিলাম, তারা ভোটগুলো দিতে পারে নাই। তো আমরা এবারে নির্বাচনে দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকার অনেক ভালো একটা নির্বাচন দিবে, এই আশাটা করতেছি। তো যদি নির্বাচন সুস্থ হয়, তাহলে আমরা তরুণরা এবার আমাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নেব, যোগ্য প্রার্থীকে ভোট দেব। এই যোগ্য প্রার্থীরা যেন আমাদেরকে নিয়ে ভাবে, আমাদেরকে নিয়ে কাজ করে এবং আমাদের শেরপুরকে নিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা তাকে চিন্তা করেই তাদেরকেই ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশাটা হলো এরকম, এখানে যারাই নির্বাচিত হোক বা যারাই সরকার গঠন করুক, তারা যেন জুলাই আন্দোলনটাকে সামনে রাখে এবং আমাদের দেশের যে সংস্কার রাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেটা যেন আর ফ্যাসিজমের ভিতরে না যায়, এবং যারা এই আন্দোলন করে আজকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করবে, তাদের প্রত্যেকটা যেন একটা মূল্যায়ন থাকে, একটা সুন্দর রাষ্ট্র কামনা করি। এখানে কোনো ধরনের প্রতিহিংসা বা স্বৈরাচারী কোনো মনোভাব আমরা প্রত্যাশা কখনোই করব না। এজ এ ইয়থ আই বিলিভ দ্যাট সংসদে একজন তরুণ ক্যান্ডিডেট প্রতিনিধিত্ব করুক, কেননা একজন তরুণ ক্যান্ডিডেটই বুঝতে পারবে তরুণদের আইডিয়া, তাদের অ্যাসপাইরেশন এবং তাদের প্রত্যাশাগুলো সে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এবং ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সঠিক রূপরেখা সে দিতে পারবে। আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথমত আমাদের সুষ্ঠু আইনের প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু একটা সরকার প্রত্যাশা করি। আমাদের নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের সরকার ব্যবস্থা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। আমার ভোটটা আমি যোগ্য একজনকে দেবো, যাতে আমি যে ভোটটা দিচ্ছি সেই জন্য আমার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। এখন আমি বর্তমানে ক্ষমতায় আছি, মূল ক্ষমতা এখন আমার, কারণ ভোটটা আমি দিচ্ছি। আমার দেওয়া ভোটের যে প্রার্থী আছে
উনি যদি নির্বাচিত হয়ে যদি কোনো খারাপ কাজ করে এর জন্য দায়ী আমি।